এই শীতে আরও একবার বানিয়ে নিন নতুন আলু দিয়ে জিভে জল আনা মুরগির মাংসের লাল লাল পাতলা ঝোল। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। মুস্কানের রান্নাঘরে সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের এই রেসিপিটি দেখার জন্য। আজকের আয়োজনে আপনাদের জন্য নিয়ে এসেছি একদম ঘরোয়া মশলায় তৈরি নতুন আলু আর লেয়ার মুরগির মাংস দিয়ে লাল লাল পাতলা ঝোল। যারা এই ভিডিওটি দেখছেন প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন। আপনার একটা লাইক হাজারো দর্শকের মাঝে এই ভিডিওটি পৌঁছে দিতে সাহায্য করবে। এখানে আমি 1 কেজি পরিমাণে লেয়ার মুরগির মাংস নিয়ে নিয়েছি, আর মাংসগুলো কিছুটা স্কিন সহ নিয়েছি আর কিছুটা স্কিন ছাড়া নিয়ে নিয়েছি। তো দেখতেই পাচ্ছেন মাংসগুলো আমি কিন্তু বড় বড় পিস করে কেটে নিয়েছি। এই মাংসগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে দেখুন আমি কিছু পরিমাণে আলু নিয়ে নিয়েছি মাঝারি সাইজের, আর এই আলুগুলো ভালো করে স্কিন ছাড়িয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এরকম আস্ত আলু দিয়ে আমি মুরগির মাংসটি রান্না করে নেব। তার জন্য একটা কাঁটা চামচের সাহায্যে আলুগুলো এভাবে ভালো করে কেচিয়ে নেব, আর প্রতিটি আলু এভাবে ভালো করে কেচিয়ে নিতে হবে, অর্থাৎ আলুর মাঝে এরকম ফুটো ফুটো করে দিতে হবে। তো দেখতেই পাচ্ছেন সবগুলো আলু আমি এভাবে কেচিয়ে নিয়েছি। এবার এই আলুগুলো আমি ভেজে নেব। আলুগুলো ভেজে নেওয়ার জন্য আমি চুলায় কড়াই বসিয়ে দিয়েছি, আর এখানে আমি প্রায় হাফ কাপের মতো সয়াবিন তেল দিয়ে দিলাম। আর তেলটা যখনই হালকা গরম হয়ে আসবে তখন এখানে সামান্য পরিমাণে হলুদের গুঁড়া দিয়ে ভালো করে তেলের সাথে মিশিয়ে নিব। নেওয়ার পরে এই আলুগুলো দিয়ে আমি ভেজে নিব। এখানে আমি সামান্য পরিমাণ লবণ দিয়েছিলাম, যেটা স্কিপ হয়ে গেছে। মিডিয়াম আঁচে রেখে আলুগুলো বেশ কিছু সময় নিয়ে লাল লাল করে ভেজে নিতে হবে। আলুগুলো আমি খুব সুন্দর করে ভেজে নিয়েছি, এবার উঠিয়ে নেব। আর খেয়াল রাখবেন আলুগুলো ভেজে নিতে প্রায় 50% মতো সিদ্ধ হয়ে আসবে। আলুগুলো উঠিয়ে নেওয়ার পরে ওই তেলেই আমি গরম মশলা অ্যাড করে দিব। এখানে আর তেল দেওয়ার প্রয়োজন নেই। আমি প্রথমে দিয়ে দিলাম 3-4টি তেজপাতা, তারপরে এখানে আমি দিয়ে দিলাম ছোট এলাচ, বড় এলাচ, গোলমরিচ আর দারুচিনি। এবার এগুলো কয়েক সেকেন্ড তেলের মধ্যে ভেজে নিব। তারপরে এখানে আমি দিয়ে দিব হাফ কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো ভেজে নেওয়ার সময় চুলার আঁচ হাই ফ্লেমে রেখে অনবরত নেড়ে চেড়ে পেঁয়াজগুলো ভালো করে ভেজে নিতে হবে। পেঁয়াজগুলো যখনই হালকা ব্রাউন কালার হয়ে আসবে তখনই এখানে আমি দিয়ে দিব 1.5 চা চামচ রসুন বাটা, আর দিয়ে দিব 2 চা চামচ আদা বাটা। মুরগির মাংসতে রসুনের পরিমাণ কম দিলে খেতে ভালো লাগে। মুরগির মাংসতে রসুনের পরিমাণ যদি বেশি দেওয়া হয় তাহলে রসুনের যে একটা এক্সট্রা ফ্লেভার থাকে সেটির জন্য মুরগির মাংস খেতে ভালো লাগে না। তাই সবসময় চেষ্টা করবেন রসুন কম দিয়ে মুরগির মাংস রান্না করার। তো এবার মশলাগুলো আমি তেলের সাথে ভালো করে 2 মিনিটের মতো ভেজে নিলাম, যাতে এর কাঁচা গন্ধ চলে যায়। এবার এখানে আমি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, 1 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ দিয়ে দেব জিরার গুঁড়া, আর 1.5 চা চামচ দিয়ে দেব ধনিয়া গুঁড়া। এবার শুকনো মরিচ দিয়ে দিলাম উঁচু করে 2 চা চামচ। মরিচের পরিমাণটা যে যেমন ঝাল খেতে পছন্দ করে তার উপর ডিপেন্ড করে দিয়ে দিবেন। এখানে আর কোনো এক্সট্রা মশলা ব্যবহার করব না। এবার মশলাগুলো আমি ভেজে নিব প্রায় কয়েক সেকেন্ডের মতো। মশলাগুলো যখনই কষিয়ে নেওয়া হয়ে যাবে তখন এখানে আমি মুরগির মাংস দিয়ে দেব। এবার মুরগির মাংসগুলো এভাবেই বেশ কিছুক্ষণ সময় নিয়ে কষিয়ে নেব। কাছের এবং দূরের দেশ বা দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন, আর আমার ভিডিওর কোথাও কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে যায় তাহলে প্লিজ একটা লাইক দিয়ে পুরো ভিডিওটি জুড়ে আমার সাথে থেকে যাবেন। রেসিপি ভালো লাগলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিদের মাঝে বেশি বেশি শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নিয়মিত আমার চ্যানেলের সাথেই থেকে যেতে পারেন।
আর যারা অলরেডি এই কাজটি করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের সাথে কথা বলতে বলতে মাংসগুলো আমার প্রায় কিছু সময় নিয়ে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এবার এখানে আমি 1 কাপ গরম পানি অ্যাড করে দিব। মাংসগুলো যেহেতু আমি 2 বারে কষিয়ে নিব, তাই প্রথমে অল্প করে পানি দিয়ে মাংসগুলো ভালো করে কষিয়ে নিতে হবে। তো পানি দেওয়ার পরে এভাবে নেড়ে চেড়ে ভালো করে মিক্সড করে দেওয়ার পরে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব। মাঝে মাঝে ঢাকনাটি উঠিয়ে একটু নেড়ে চেড়ে দিতে হবে। এভাবে কিছুক্ষণ পর পর ঢাকনাটি উঠিয়ে মাংসগুলো নেড়ে চেড়ে দিতে হবে। তাহলে দেখবেন কড়াইয়ের তলায় মাংসগুলো লেগে যাওয়ার আর কোনো চান্স থাকবে না। এবার ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিব ঝোলগুলো শুকিয়ে আসা পর্যন্ত। আর অবশ্যই চেক করে নেবেন মাংসগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে এসেছে কিনা। মাংসগুলো যদি ভালোভাবে সিদ্ধ হয়ে না আসে তাহলে আবারও পানি দিয়ে কষিয়ে নেবেন। এ পর্যায়ে এসে ঢাকনাটি উঠিয়ে মাংসগুলো আমি আবারও নেড়ে চেড়ে নেব কিছুক্ষণ। তারপরে এখানে আমি দিয়ে দিব ভেজে রাখা আলুগুলো। আলুগুলো দেয়া হয়ে গেলে ভালো করে নেড়ে চেড়ে মিক্সড করে দিতে হবে। এভাবে আমি আবারও প্রায় 2 মিনিটের মতো কষিয়ে নিব। মাংসগুলো যত কষিয়ে রান্না করবেন খেতে কিন্তু ততটাই টেস্ট হবে। এবার এখানে আমি আবারও 2 কাপ গরম পানি দিয়ে দিব, যাতে আলু আর মাংসগুলো পারফেক্টভাবে সিদ্ধ হয়ে আসে। তো এবার পানিগুলো মাংসের সাথে ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকনাতে ঢেকে আমি রান্নাটি করে নিব, যাতে মাংস আর আলু ভালোভাবে সিদ্ধ হয়ে আসে। মাঝে মাঝে ঢাকনাটি উঠিয়ে আমি নেড়ে চেড়ে দিব, যাতে মাংসগুলো কড়াইয়ের তলায় লেগে না যায় আর আলুর ভিতরে যাতে মশলাগুলো ভালোভাবে প্রবেশ করে। তো আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে প্রায় কিছুক্ষণ রান্না করে নিব ঝোলগুলো শুকিয়ে আসা পর্যন্ত। এবার ঢাকনাটি উঠিয়ে আমি বেশ কিছুক্ষণ কষিয়ে নেব। এভাবে মাংসগুলো যখন কষিয়ে নেওয়া হয়ে যাবে তখন এখানে আমি পরিমাণ মতো ঝোল দিয়ে দিব। যে যেমন পাতলা ঝোল খেতে পছন্দ করে ঠিক তেমনভাবে ঝোলটি দিয়ে দিতে হবে। তবে যেহেতু আলু দিয়ে মাংসটি রান্না, আলু কিন্তু বেশ কিছু পরিমাণে ঝোল টেনে নেয়, তাই ঝোলের পরিমাণটা বুঝে দিয়ে দিতে হবে। চুলার আঁচ এ পর্যায়ে হাই ফ্লেমে রেখে মাংসটি রান্না করে নিতে হবে। এভাবে প্রায় 8 থেকে 10 মিনিট রান্না করে নেওয়ার পরে এখানে আমি দিয়ে দেব উঁচু করে 1/2 চা চামচ গরম মশলার গুঁড়া। তবে আপনাদের কাছে যদি গরম মশলার গুঁড়া না থাকে তাহলে ভাজা জিরার গুঁড়া দিয়ে দিতে পারেন। গরম মশলার গুঁড়া দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিক্সড করে দিতে হবে। গরম মশলার গুঁড়া দেওয়ার পরে বেশিক্ষণ রান্না করে নেওয়া যাবে না, 2 মিনিটের মতো রান্না করে নিয়েই চুলার আঁচ বন্ধ করে দিতে হবে। তো ভিউয়ার্স, দেখতেই পাচ্ছেন রান্নাটি আমার শেষের দিকে। এবার চুলার আঁচ বন্ধ করে দিয়ে ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। যারা নতুন আলু দিয়ে মুরগির মাংসের পাতলা ঝোল খেতে চান তারা একবার হলেও এই রেসিপিটি ট্রাই করে দেখতে পারেন। এরকম নতুন গোটা আলু দিয়ে মাংস রান্না করে যদি কারো সামনে দেয়া যায় তাহলে সে প্রথমে ডিম ভেবে উঠিয়ে নেবে, কারণ প্রথমে ডিম আর আলুর মধ্যে কেউ পার্থক্যই খুঁজে পাবে না। তো এরকম রেসিপি পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারেন। আজ এখানেই বিদায় নিয়ে নিচ্ছি, আমি আবারও আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণে আপনারা অনেক বেশি ভালো থাকবেন আর সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।